কিভাবে এটা ব্যবহার করে এবং মোটর ড্রাইভারকে ব্যবহার করে আমরা একটা নৌকা বানাতে পারি, যে বোটটা মোবাইল ফোনের মাধ্যমে ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে চালাতে পারি। আসসালামু আলাইকুম। এখানে বেশ কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে চলে এলাম। এই ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডিআইওয়াই ইলেকট্রনিক্স প্রজেক্ট বা ইলেকট্রনিক মেকিংগুলো করা হয় সেগুলো করতে পারবো। বিশেষ করে এই যে সার্কিটটা, এটা হচ্ছে ESP 8266 nodemcu। এইটাকে প্রোগ্রাম করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারি। ইলেকট্রনিক্স গাড়ি, ইলেকট্রনিক্স বোট বা রিমোট কন্ট্রোল সিস্টেম যেগুলো আছে সেগুলোকে বিল্ড করা সম্ভব এই একটা মাত্র ডিভাইস ব্যবহার করে। তারপরে রয়েছে মোটর ড্রাইভার। এই মোটর ড্রাইভারকে ব্যবহার করে আমরা মোটরকে ডিরেকশন দিতে পারি, যে কোন দিকে কখন কতটুকু ঘুরতে হবে। এবং আরেকটা সেন্সর আমার কাছে আছে, সেটা হচ্ছে গ্যাস সেন্সর। তো এটার মডেল হচ্ছে MQ2। এই সেন্সরটার মেন বিশেষত্ব হচ্ছে এটা এলপিজি গ্যাস এবং স্মোক ডিটেক্ট করতে পারে, দুইটাই এটাকে দ্বারা ডিটেক্ট করা পসিবল। সো এটা দিয়ে আমরা পরবর্তীতে স্মোক অ্যান্ড গ্যাস ডিটেক্টর সিস্টেম তৈরি করব। তো এবং আমার কাছে আছে আরও বেশ কিছু রিলে মডিউল। এই রিলে মডিউলগুলো কীভাবে কাজ করে, এটা হচ্ছে 2 চ্যানেল রিলে মডিউল, দুইটা রিলে একটা সার্কিট বোর্ডের মধ্যে। সো এই রিলে চ্যানেলগুলো কীভাবে কাজ করে, এইগুলো দিয়ে আমরা কীভাবে এসি সার্কিট তৈরি করতে পারি সেগুলো দেখব। আর ESP 8266 এটা ব্যবহার করে আমরা ওয়্যারলেস বা ফোন থেকে কন্ট্রোল করতে পারি এরকম সিস্টেমে লাইট বানানোর চেষ্টা করব। এমার্জেন্সি বাল্বগুলো বা যে কারেন্টের বাল্ব বা যে কোনো লোড আমরা যাতে ফোন দিয়ে ব্যবহার করতে পারি যে কোনো স্থান থেকে, সেটা বানানোর চেষ্টা করব। এবং ফার্স্টলি সম্ভবত একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে কিভাবে এটা ব্যবহার করে এবং মোটর ড্রাইভারকে ব্যবহার করে আমরা একটা নৌকা বানাতে পারি, যে বোটটা আসলে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে চালাতে পারি। এই ছিল আজকের ভিডিওতে, এবং ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা একটা বোট বানানোর চেষ্টা করব।